এটা দমদম স্টেশনের 5 নম্বর দিয়ে বেরিয়ে বলে রাখি, এই যে ট্রেন যাচ্ছে এটা কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেটা দিয়ে এবার আমি বেরোবো এই দিক থেকে। দেখতে পাচ্ছ 5 নম্বরের ঠিক গা দিয়ে, যেটা আর কি এই রেল যে ব্রিজটা নিচে দিয়ে চলে গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমি এগোবো। পরিক্রমা দিতে চলেছি দমদমে কালী পুজো। চলো তাহলে শুরু করা যাক। আর 5 নম্বরের দিক থেকে কিন্তু কালী পুজোগুলো ম্যাক্সিমাম সব হয়ে থাকে। দেখো 5 নম্বরের যে নতুন টিকিট কাউন্টার, ওইটার পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা, এবং এটা দিয়ে কিন্তু এগিয়ে যাবো আমরা পরপর। তো জাস্ট এক পা হেঁটেই আর কি এখানটাতে আর কি দেখতে পাবে এই যে অটোগুলো রয়েছে, এখানে রয়েছে বন্ধু বান্ধব ক্লাব। এবার ব্যাপার হচ্ছে এদের এখনও কিন্তু পুজো মণ্ডপ তৈরি হয়নি, এখানে প্রত্যেক বছর পুজো হয়। তো বন্ধু বান্ধব ক্লাবের যে পুজো প্যান্ডেল এখনও শুরু হয়নি, মানে পুজোর কিছুদিন আগেই আর কি হয়ে যায়। তো এই যে দমদমের পুজোগুলো কিন্তু পুজোর আগে, মানে বারাসাতে যেমন যে অনেক দিন আগে থেকে পুজো প্যান্ডেল শুরু হয়, এখানে ওরকম না। তবুও আমি কিন্তু তোমাদের গাইডলাইন দিচ্ছি এটা, তো অবশ্যই লাস্ট অব্দি জুড়ে থেকো একদম। দেখো ওখান দিয়ে আমি কিন্তু নামলাম, নেমে এসে এই হচ্ছে বন্ধু বান্ধব দেখতে পাচ্ছ এই, আর এখান দিয়ে কিন্তু আবার আমি চলে যাবো এইটা ধরে, মানে এই যে ব্রিজের নিচে দিয়েই আর কি এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। বেসিক্যালি এটা 5 নম্বরের পেটের মধ্যে দিয়ে আর কি এই নিচে আর কি এটা দিয়ে হেঁটে যাচ্ছি। এবার যাবো 14 নম্বর ওয়ার্ডে, দেখি ওদের কি কতটা প্রিপারেশন হয়েছে। দেখো বলে রাখি এটার যে শেষটা আর কি, যেটা দিয়ে আবার তোমরা প্ল্যাটফর্মে উঠতে পারবে, তো সেই শেষে কিন্তু এই রাস্তাটা আবার চলে গেছে এই দিকে। তো সেইটা দিয়ে কিন্তু আমি প্রথমে এবার যাব, যেটা বলছিলাম তোমাদেরকে, যে 14 নম্বর ওয়ার্ড কমিটি, যেখানে বিবেকানন্দ সুইমিং পুলের পাশে, সেখানটাতে এবার এগিয়ে যাবো। পুজো উপলক্ষে কিন্তু লাইট টাইট দিয়ে আর কি সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ এবার স্ট্রিটটাকে। মেন কথা হচ্ছে এই রাস্তাটাকে ছাড়া যাবে না, বলে রাখি এবার হাঁটতে হাঁটতে তোমাদের এখানে চলে আসবে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। এইখান থেকে মিষ্টির দোকান থেকে কিন্তু আমি ডান দিকে চলে যাবো বিবেকানন্দ সুইমিং পুলের দিকে। ওখান দিয়ে অন্নপূর্ণা মিষ্টান্নের পাশ দিয়ে কিন্তু আসলাম, এসে দুটো গলি চেঞ্জ করে চলে এলাম। লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে আর কি যে বিবেকানন্দ সুইমিং পুলটা কোথায়। এই হচ্ছে তাদের যে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে, থিম হচ্ছে জলজ। আমি একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এদের যে পুজো প্যান্ডেল, এখানে কিন্তু এই সুইমিং পুলের ওপরেই আর কি তৈরি হচ্ছে, এবং থিমটা হচ্ছে জলজ। তো আপাতত কাজ সবে শুরু হয়েছে বলতে পারো। আজকে কিন্তু আমি এসেছি 10 তারিখে। তো এই দেখতে পাচ্ছ যে কাজকর্ম কিন্তু মোটামুটিভাবে চলছে এখানটাতে। তো এই পুরো সুইমিং পুলটাকে কাজে লাগিয়ে কিন্তু এরা এই প্যান্ডেলটাকে তৈরি করছে। যদি আমি বাইরে থেকে দেখাই, এখানটাতে দেখতে পাবে যে প্লাই ট্লাই দিয়ে এবং বাটাম টাটাম দিয়ে আর কি কাজকর্ম চলছে এখানে। এবং এখান দিয়ে কিন্তু আমি এগিয়ে যাব এই যে রাস্তাটা দিয়ে। এবার কিন্তু আমি উজ্জ্বল সঙ্গে চলে যাবো। চলে এলাম দমদম উজ্জ্বল সংঘের মাঠে। এই দেখতে পাচ্ছ দমদম উজ্জ্বল সংঘের মাঠ। এবার একটা কথা বলে রাখি, স্টেশন থেকে যে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম, বেরিয়ে তোমাদেরকে যে প্রথমের পুজোটা দেখালাম, দেখি আমি যে অন্নপূর্ণা মিষ্টির দোকানের পাশ দিয়ে ডান দিকে ঢুকে চলে গেলাম বিবেকানন্দ সুইমিং পুল রয়েছে সেখানে। ওখানটাতে না গিয়ে যদি ওই রাস্তা ধরে সোজা চলে আসতাম, তাহলে ওই রাস্তাটা কিন্তু এইখানটাতে এসে মিশতে, এই যে সামনেটা। এবং ওখান থেকে জাস্ট এই বাঁ দিকে এইটা হচ্ছে উজ্জ্বল সংঘের যে পুজো প্যান্ডেল, সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে উজ্জ্বল সংঘের যে পুজো প্যান্ডেল। দেখো এখানে কিন্তু বাঁশের কাজকর্মগুলো হচ্ছে আর কি। এটা একটা দমদমের একটা বড়সড় একটা পুজো প্যান্ডেল। তো দেখো আমি কিন্তু এখন উজ্জ্বল সংঘে আছি। বলে রাখি উজ্জ্বল সংঘের যে পুজো প্যান্ডেল, সেটার কিন্তু উদ্বোধন ওই 18 তারিখ, মানে হচ্ছে পুজোর একদিন আগে আর কি। পুজো হচ্ছে 20 তারিখে, আর 18 তারিখ মানে মাঝখানে একদিন। এবার বলে রাখি এদের যে থিম সেটা কিন্তু হবে মুক্ত বাতাস, ভেতরে থাকবে জঙ্গল টাইপের, আর থাকবে হচ্ছে প্রচুর পাখি। এইগুলোই আর কি থাকতে চলেছে এই প্যান্ডেলটাতে। এবং এই প্যান্ডেলটা একটা আর্টিস্টিক থিমের ওপরে হতে চলেছে। এই প্যান্ডেলটা কিন্তু হয়েছিল হচ্ছে এবছর মসলন্দপুরে দুর্গাপুজোতে। মসলন্দপুর এবছর দুর্গাপুজো কভার করিনি, কিন্তু আমি একটা খবর পেলাম যে মসলন্দপুরে যে 4টে বড় বড় পুজো, সেই 4টে বড় বড় পুজোই এবার কোনো না কোনো কালী পুজোতে চলে গেছে। মানে কত বড় মিস হয়ে গেছে ভাবো। সামনের বছর অবশ্যই করবো মসলন্দপুরে দুর্গাপুজোর পরিক্রমা। যাই হোক, এবার আমি এখান থেকে এগিয়ে যাব কিন্তু আবার ওই রোডে, যে রোডে কিন্তু আমি মিশেছিলাম বিবেকানন্দ সুইমিং পুল থেকে বেরিয়ে এসে। চলো আমি দেখাচ্ছি। দেখো বলে রাখি এই রাস্তাটা দিয়ে কিন্তু যাব, আর এইখানে এইটা হচ্ছে বিবেকানন্দ যে সুইমিং পুল, ওটা দিয়ে এসেছিলাম। এসে আর কি বাঁ দিকে চলে গেছিলাম, গিয়ে এখান থেকে আর কি উজ্জ্বল সংঘটা দেখে এলাম, এই অ্যাপোলো ফার্মেসি এইগুলো পার করে। তো যাই হোক, ওখানে যে কাউকে বললেই আর কি দেখিয়ে দেবে। আবার কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে চলে যাবো, এটা দিয়ে সোজা, মানে হচ্ছে বিবেকানন্দ যে সুইমিং পুল ওটা দিয়ে বেরিয়ে যদি ডান দিকে যাই, তাহলে এই রাস্তাটা আর কি। চলো, তো বলে রাখি যে রাস্তাটা দিয়ে আমি আর কি এগোচ্ছি, এই রাস্তাটা কিন্তু পূর্ব স্মৃতি রোড। এবার এখানটাতে এসে আমি নেক্সট যাব কিন্তু সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাবে। এই যে একটা দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে একটা নতুন
বাড়ি বা ফ্ল্যাট টাইপের, এর পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এটা ধরেই কিন্তু এগিয়ে যাব সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাবে। তো এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটার পাশ দিয়ে ঢুকেছিলাম এবং ঢুকে বলি যে একদম কিন্তু এখানটাতে আর কি পুজোটা হয় রাস্তার মধ্যে, তবে হয়নি এখনও কিছু তৈরি, কারণ হচ্ছে পুজো এখনও এগোয়নি এখানে। চলো আবার মেন রোডে ফিরে যাব। দমদমে বৃষ্টি, এগোয়নি কাজ এমনিতে, তার মধ্যে এই অনাসৃষ্টি। বলে রাখি যে আমি কিন্তু দমদমে এই অলিতে গলিতে আর কি ঘুরছিলাম, মানে ওই সাইডে ছিলাম পূর্ব সিটি রোডে। তো ওখান থেকে কিন্তু এই যে রোডটা পূর্ব সিটি রোড থেকে এইটাই এসে কিন্তু মিশেছে স্টেশন রোডে, আর মাঝখানে পড়বে ক্রস রোড অধিবাসী বৃন্দ, সেটা কিন্তু ওই এর মাঝখানে পড়বে যাদের পুজো এখনও কিছুই এগোয়নি। তো যাই হোক, পূর্ব সিটি রোড থেকে এই যে স্টেশন রোডে চলে এলাম। এবার এই স্টেশন রোড ধরে কিন্তু সোজা চলে যাবো স্টেশনে, মানে ডান দিকটাতে। এবার যেটা বলছিলাম যে ডান দিকটা কিন্তু চলে গেছে স্টেশন, এই যে। তো এবার সেখানে যাওয়ার আগে আমি বাঁদিকে যাব, খামখেয়ালি সঙ্গের পুজো রয়েছে সামনে। তো দেখো আমি কিন্তু খামখেয়ালিকে ছেড়ে একটু এগিয়ে এলাম। এটা হচ্ছে দমদম যশোর রোড। এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা এখানে, ফ্লাইওভার এখানে, আর এইখানে কিন্তু রয়েছে জয়পুর যে জয়শ্রী তাদের যে দুর্গাপুজো প্যান্ডেল, এটা দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটাকে কিন্তু খুলে তারপরে আর কি এখানটাতে বসাবে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ আপাতত কিন্তু এটা যেটা আছে এটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল, এটাকে খোলা হবে, খুলে তারপরে কিন্তু কালী পুজোর প্যান্ডেল আর কি করা হবে। তো জয়পুর জয়শ্রী দেখো দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু এরকম হয়েছিল, এখনও আর কি পুরোপুরিভাবে খুলে পারেনি এরা। আর এই প্যান্ডেলটাকে পেছনে রেখে কিন্তু আমি এগিয়ে যাব দমদম স্টেশনের দিকে, অর্থাৎ এই যে সামনে দেখতে হবে খামখেয়ালি চলে আসবে, তারপরে কিন্তু পরপর চলে যাবো আবার স্টেশনে। তোমরা অনেকেই এদিক ওদিক যাওয়ার কথা বলছো, কিন্তু আমি এদিক ওদিক যাচ্ছি না কেন জানো, বারাসাত ছেড়ে। কারণ হচ্ছে বারাসাতেই একমাত্র যেখানে পুজো প্যান্ডেলগুলো কমপ্লিট হওয়ার পথে আর কি, মানে হয়ে গেছে 90% কাজ, বাকি জায়গার কাজ কিন্তু এগোয়নি টোটালি। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে জাস্ট দুপা এগিয়ে খামখেয়ালির যে পুজো প্যান্ডেল, এখানে কিছুদিন আগে আর কি খুঁটি পুজো হয়েছিল, সেই খুঁটিটা রয়েছে। আর এখানে একটা থিমের প্যান্ডেল হবে, তো সেটা পুজোর সময় আসলেই ভালো করে বুঝতে পারবে তোমরা। তো আমরা কিন্তু এগিয়ে স্টেশনের দিকে যাচ্ছি, যেটা কিন্তু ডান দিকে পড়বে মিত্র সংঘ। এই যেটা শিলবাগান গেট নম্বর 2, এটা দিয়ে কিন্তু ঢুকতে হবে মিত্র সংঘ। আর সামনে কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্ম, একটু দূরেই দেখা যাচ্ছে আর কি, মানে যে ট্রেন যখন যাচ্ছে তখন। তো যাই হোক, চলো এটা দিয়ে এবার মিত্র সংঘের যে পুজো দেখি আদৌ কিছু হয়েছে কিনা। দমদম অ্যাকচুয়ালি লাইটের প্যান্ডেল হয়, তো একদম প্রপার মানে পুজোর মধ্যে ছাড়া আসলে কিছুই দেখা যাবে না, এরকম আর কি ব্যাপার। তো সেই পুজোর সময় আসলে লাইট টাইট দেখা যেতে পারে। তো দেখি যদি সময় করতে পারি পুজোর সময় একবার এসে তোমাদেরকে দেখিয়ে যাবো দমদমের পুজো প্যান্ডেলগুলো, তারপরে আসার চেষ্টা করো। আর এখন তো কিছুই হয়নি, এখন পুজো মানেই বারাসাত, নৈহাটিতেও তেমন কিছু এখনও অবধি হয়ে পারেনি। দেখো চলে এলাম মিত্র সংঘের পুজো প্যান্ডেল, ওই যে সামনে। এবং এখানে কিন্তু এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার সামনে দিয়ে বাঁশ টাস দিয়ে আর কি একটা সেতু টাইপের করা হচ্ছে। এবার জানি না এটা পুজো উপলক্ষে কিনা। এই দেখতে পাচ্ছ এটা, এখান দিয়ে কিন্তু গেট টাইপের, আর সামনে হচ্ছে পুজো মণ্ডপ। তো এই দমদমের এই পুজো প্যান্ডেলটাই একমাত্র প্যান্ডেল এতক্ষণ যেগুলো দেখলাম, যেটা কিনা এতটা বৃহৎভাবে হয়েছে। তো চলো একটু সামনে থেকে দেখাই। যতদূর মনে হচ্ছে যে এখান দিয়ে কী করছে বোঝা মুশকিল, যে এখান দিয়ে কি আদৌ এটাকে নিয়ে যাবে মানুষজনকে এর ওপর দিয়ে, সেটা বোঝা মুশকিল। তবে এখানে দেখো একটা দাঁড় মতো করেছে, এবার জানি না এখান দিয়ে মানুষ যাবে কি যাবে না। চলো এবার ওই মাঠটাতে যাই। আর বিশাল বৃষ্টি পড়ছে কিন্তু এখন। এই যে দেখতে পাচ্ছ বাঁশ টাস দিয়ে আর কি এগুলো সব করা হয়েছে এখানে এইভাবে। তারপরে আমি যদি এগিয়ে যাই তো পরপর আমি দেখাতে পারবো তোমাদেরকে। দেখো এই বাঁশ টাস দিয়ে আর কি সব কাজকর্ম হচ্ছে, এইগুলো ছোটো ছোটো এই সব কাজগুলো দেখতে পাবে। তো চলো আরেকটু এগোবো, এগুলো কিন্তু চলে আসবে প্যান্ডেলটা। এই যে এই হচ্ছে বাঁশের স্ট্রাকচার উঠেছে দেখতে পাচ্ছ এইখানে, এইভাবে পুরো মাঠটা জুড়ে আর কি। আর এখানে এইসব মটকা সেগুলোকে রাখা রয়েছে, কলসি দেখতে পাচ্ছ, মাটির কলসি। আর এইভাবে আর কি পুরো গ্রাউন্ড হচ্ছে। এই যে এই হচ্ছে পুরো গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে এখন। এই হচ্ছে মিত্র সংঘের যে পুজো প্যান্ডেল, সেটা কিন্তু এটা 1 নম্বর শিলবাগান গেট বা 2 নম্বর শিলবাগান গেট, যে কোনো একটা দিয়ে আসা যায় এখানে। তো এই পুজোটা দেখে আমি আবার দমদম স্টেশনে উঠে যাব মোটামুটি। এই বৃষ্টির মধ্যে মানে এরকম আনপ্রিপেয়ার্ড পুজো প্যান্ডেল দেখাতে আর ভালো লাগছে না। চলো মোটামুটিভাবে আমি তোমাদেরকে একটা আপডেট দিলাম। প্রথমে ভেবেছিলাম যে গাইডলাইন দেবো, তারপরে যত এগোলো সময় তত দেখতে পেলাম যে পুজো প্যান্ডেলই এগোয়নি। তো আমি তোমাদের কাইন্ড অফ একটা আপডেট দিয়ে গেলাম, ঠিক আছে। তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক, বৃষ্টি পড়ছে আর ক্যামেরাও ভিজছে।
5 নম্বর হয়ে আবার চলে এলাম দমদম স্টেশনে, আর আমার বনগাঁ লোকাল ঢুকে গেছে। তো চলো সবাইকে টাটা জানিয়ে ভিডিওটা শেষ করে দিলাম।